মিঠির কাছে হাত জোর করে ক্ষমা চাইল কৃষাণু। মিঠি প্লিজ আমার সঙ্গে চলো, আমার বড্ড কষ্ট হচ্ছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্যদিকে বর্ষার ওপর রেগে গিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দিল বুবলাই। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু কমলিনীকে বলে, আমি শুধু একটিবার মিঠির সঙ্গে কথা বলতে চাই। কমলিনী বলে, তুমি কথা বলতে চাইলে যে মিঠি এখন চলে আসবে তার কি মানে রয়েছে? মিঠি এখন ঘুমাচ্ছে, তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তার অসুস্থ আরও দিন দিন বেরিয়ে চলেছে, এত কষ্ট সে কিভাবে সহ্য করবে? দিনের পর দিন মেয়েটা অনেক কষ্ট সহ্য করে যাচ্ছে। তুমি কি সেটা জানতে না? এত কিছু জানার পরেও তুমি কেন ওর জীবনের সঙ্গে নিজের জীবনটা জড়াতে গেলে? আর আমার মেয়েটাকে এভাবে কেন কষ্ট দিলে? তখনই কৃষাণু বলে, দেখুন আন্টি, এভাবে বলবেন না, আমি মিঠিকে বড্ড ভালোবাসি, তাকে আমি কষ্ট দিতে চাইনি। এরকম একটা সত্যি যখন আমার সামনে চলে আসে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আর সেজন্য আমি একটা ব্যাড রিয়েক্ট করে ফেলেছিলাম। নতুন তখন বলে, তা কৃষাণু হঠাৎ করে তোমার কোন বোধ এখন আবার জেগে উঠলো যে হঠাৎ করে তোমার মনে হলো তুমি ভুল করছো? তোমার কাছে তো আমরা কোনো প্রমাণ পাঠাইনি। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, কৃষাণু, তোমাকে না আমরা অনেক ভালো ছেলে মনে করতাম। মিঠি জীবনটা হয়তোবা খুব ভালো কাটবে এই আশাই করেছিলাম, তা না, বিয়ের একদিন যেতে না যেতেই তুমি মেয়েটাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলে। এটা কোনোভাবেই তোমার থেকে আশা করিনি। কৃষাণু তখন বলে, আমি কি করব? এরকম একটা রিপোর্ট আমার হাতে চলে আসলো, আমি কখনো চাইনি যে মিঠি আমার কাছ থেকে কোনো কিছু লুকুক। তখনই আবার কমলিনী বলে, কিন্তু সেই রিপোর্টটাই তো মিথ্যে, তুমি তো সেটা একবারও জাস্টিফাই করলে না। তুমি কি একবার ভেবে দেখেছো যে মিঠির সংসারটা ভাঙানোর জন্য এইরকম একটা চক্রান্ত করা হয়েছে? এরকম রিপোর্ট তো আমরা কোনোদিন পাঠানোর কথা চিন্তাই করতে পারি না। কৃষাণু তখন বলে, আমি বুঝতে পেরেছি বলেই আমি খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমার না কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, মিঠিকে ছাড়া আমি মনে হয় শেষ হয়ে যাব। এদিকে তখনই আবার কৃষাণুর বোন বলে ওঠে, হ্যাঁ প্লিজ আপনারা একবার বিশ্বাস করুন, আমার দাদা কিন্তু আসলেই মিঠিকে অনেক পছন্দ করে। ওই রিপোর্টটা তো আমাদের হাতে ছিল, আমরাই দাদাকে এই রিপোর্টটা দেখিয়েছিলাম। আমরা যদি রিপোর্টটা না দেখাতাম হয়তোবা এই ঘটনাটা ঘটতো না। পরে আমরা এটা রিয়েলাইজ করতে পেরেছি যে মিঠির সংসারটাকে ভাঙার জন্য কেউ চক্রান্ত করে এই কাজটা করেছে। এই সম্পূর্ণটা আমরা আমাদের কাঁধে নিয়ে ফেলেছি। কিন্তু ভাই কোনোভাবেই তো মিঠিকে ছাড়া থাকতে পারবে না। মিঠিকে বারবার শুধু কল্পনা করতে থাকে, মিঠির জন্য কান্না করতে থাকে। এগুলো আমরা কোনোভাবে সহ্য করে থাকতে পারছি না। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা ভুল স্বীকার করে নিয়েছি। আপনারা প্লিজ মিঠিকে আমাদের সঙ্গে দিয়ে দিন। এদিকে তখনই আবার বাবিল বলে ওঠে, আমার বোন যদি যেতে চায় তাহলে বোনকে জিজ্ঞাসা করতে হবে, আমরা নিজের মুখে কোনো কিছু বলতে পারবো না। নতুন তখন বলে, আমি চাই না আমার মিঠি বাবার তোমাদের বাড়িতে ফিরে যাক। যে অপমান সহ্য করেছে এই অপমান আর যেন কোনো দিন সে না পায়। তখনই আবার কৃষাণু বলে ওঠে, স্যার আমাকে কি একবার ক্ষমা করে দেওয়া যায় না? ছেলের মতো করে, এর আগে তো অনেক বহুবার আমাকে ক্ষমা করে দিয়েছেন, একটিবার ক্ষমা করে দিন না। তখনই নতুন বলে, ক্ষমা করা যায়, কিন্তু তুমি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছো। বিয়ের দিনই তুমি এরকম একটা ঘটনা ঘটিয়েছো যেটা তোমার থেকে কখনো আশা করিনি। কৃষাণুর বাবা, কৃষাণুর মা তখন বলে, দেখুন আমাদের তো আর কিছু করার ছিল না, আমরা সবসময় সত্যিটাকে পছন্দ করি। আপনারা যে এরকম একটা রিপোর্ট আপনাদের কাছ থেকে লুকিয়েছেন, এটা জানার পরেই হঠাৎ করে আমাদের রিয়েকশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তার জন্য তো আমরা তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তখনই আবার বঠামি তখন বলে, ক্ষমা চাইলে তো সব কিছু সমাধান হয়ে যায় না? আমাদের মান সম্মান সকল কিছু দিয়ে নষ্ট হয়ে গিয়েছে, তার দায় কে নেবে? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েটা কি খেলার পুতুল নাকি? যখন খুশি তাকে আপন করে নেবেন, যখন খুশি মন চায় তাকে আবার দূরে ঠেলে দিবেন? এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। এদিকে মিঠিল তখন বলে, কৃষাণু দেখো, আমাদের হাতে এখন কিচ্ছু করার নেই। এখন মিঠি তোমার সঙ্গে কথা বলতে চাইবে কিনা সেটাও আমরা জানি না, আর আমরা চাই না মিঠি তোমার সঙ্গে আবার ফিরে যাক ওই বাড়িতে। তখনই বর্ষা বলে ওঠে, আচ্ছা এভাবে তোমরা কঠোর হচ্ছ কেন? একটু সহজ সরল হও না। যেহেতু কৃষাণু নিজের ভুল বুঝতে পেরেছে, আমাদের উচিত না তাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য? তখনই কমলিনী বলে, তুমি কেন এর মধ্যে কথা বলছো? তোমার কোনো কথা বলতে হবে না আমার মেয়ের ব্যাপারে। তুমি সুযোগ খুঁজছো নাকি? আর তোমার তো কোনো কথা বলার রাইট আমি দেইনি। তখনই আবার বর্ষা বলে ওঠে, কী বলছো? তাকে আমি ছোট বোনের মতো দেখি, এত কাজ বাজ করেছি বিয়ের জন্য, কতটা এক্সাইটমেন্ট ছিলাম আমি। তুমি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ কেন সেটাই তো বুঝতে পারছি না। কুর্চি তখন বলে, তোমাকে না এত দরদ দেখাতে হবে না, দরদ আমরাই দেখিয়ে দেব। কে বা কারা মিঠির জীবনটা নষ্ট করে দিয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা উচিত শিক্ষা দেব, তাদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। এদিকে তখন আবার কৃষাণু মনে মনে বলতে শুরু করে, না না, এভাবে কোনোভাবেই মিঠিকে আমি পেতে পারবো না। মিঠির সঙ্গে আমাকে আলাদা করে কথাই বলতে হবে। মিঠিকে আমার লাগবেই, মিঠিকে ছাড়া আমি বাঁচবো না। কুর্চিকে বলে, প্লিজ পিসিমণি
আপনি হয়তোবা আমার কষ্টটা বুঝতে পারছেন। প্লিজ, আমি তো মানুষ মাত্রই তো ভুলের অযোগ্যতার কিছু করিনি আমি। ভুল করেছি, ভুল স্বীকার করে নিয়েছি। সামান্য এইটুকু ভুলের জন্য কি আমাকে এভাবে আপনারা কষ্ট দিবেন? আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ মিঠিকে একটিবারের জন্য আমার সঙ্গে কথা বলতে দিন। তখনই কুর্চি বলে, দেখো কৃষাণু, আমরা আসলে আর কিছু বলতে পারবো না। আসলে আমরা এভাবে ঠকেছি, তারপরেও মিঠি যে কষ্ট পেয়েছে, তারপরেও যদি মিঠি তোমার সঙ্গে কথা বলতে চায়, আমরা কিছু বলতে পারবো না। তবে মিঠির সঙ্গে আমাদের আলাদা করে কথা বলতে হবে। মিঠি যদি রাজি হয় তোমার সঙ্গে কথা বলতে, তারপরে তুমি যাবে। আমি তখন বলে ওঠে, আচ্ছা তোমরা কি একটা কথা চিন্তা করোনি যে মিঠির জীবনটা এভাবে নষ্ট করে দিল কে এই চক্রান্ত করে সেই রিপোর্টটা ওই বক্সের মধ্যে দিয়ে ফেলেছিল? আর তোমরা এটা যদি চিন্তা করতে না, তাহলে মিঠিকে কখনো তোমার সন্দেহ করতে না। মিঠিকে তো খুব কাছ থেকে দেখেছো কৃষাণু, তাই না? এ কথাগুলো শোনার পর তখনই বর্ষা বলে ওঠে, তোমরা সকলেই কি আমার দিকে আঙুল তুলে কথা বলছো? মানে আমাকে মিন করে কথা বলছো যে এই রিপোর্টটা আমি কোনোভাবে ওই বাড়িতে পাঠিয়েছি? বুবলাই তখন বলে, সব কথা তোমাকে উত্তর দিতে হবে কেন? হ্যাঁ, তুমি যদি এই কাজটা নাই করে থাকো, বারবার নিজের দিকে কেন টেনে আনছো? শোনো, যদি এটা প্রমাণ হয়ে যায় তুমি এই কাজটা করেছো, তাহলে কিন্তু তোমাকে উচিত শিক্ষা পেতে হবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তখনই আবার বর্ষা বলে, তুমি আমার উপর এভাবে কেন রেগে যাচ্ছ? বাড়িতে কি শুধু আমি একা থাকি নাকি? বাড়িতে আরও অনেক মানুষ থাকে। আর আমিও তো চাই যেন সত্যিটা সামনে চলে আসুক। কে মিঠির জীবনটা নষ্ট করতে চাচ্ছে, আমিও তো চাই। আমি এটা বিশ্বাস করি যে বাড়ির মধ্যেই কেউ না কেউ আছে। তখনই আবার মিঠিল বলে ওঠে, বা বর্ষাদি, এখন নিজের দোষ ঢাকার জন্য তুমি অন্যের দিকে আঙুল তুলছো? তুমি কোনোভাবে আমাকে মেন করছো? বর্ষা তখন বলে, বললাম কথা সবার মাঝে, যার কথা যার গায়ে বাজে, তোমার গায়ে কেন লাগলো? তখন আবার মিঠির বলে, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এদিকে কুর্চি ঘরের মধ্যে চলে আসে মিঠির সঙ্গে কথা বলবে। মিঠিকে যখনই ডাক দেয়, মিঠি হুট করে উঠে পড়ে। আর তখনই মিঠি উঠে বলে, কী ব্যাপার পিসিমণি হঠাৎ করে? তখনই পিসিমণি বলে, আসলে তোর সঙ্গে কিছু কথা আছে, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছে। মিঠি তখন বলে, কে দেখা করতে এসেছে? তখনই কুর্চি বলে, আসলে কৃষাণু এসেছে তার পরিবারকে নিয়ে, তোকে নাকি আবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। এখন তুই কি বলতে চাস? তোর সঙ্গে একবার কথা বলতে চাই কৃষাণু। মিঠি তখন বলে, তোমরা কি বললে? তোমরা কি জানো না আমি কি বলতে চাই? আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। কুর্চি তখন বলে, সেটা তুই নিজের মুখে গিয়ে একটু বলে আয় না। আমরা তো চাই না আমাদের মুখ থেকে কোনো কিছুই বলতে, তোর তো একটা মতামত আছে। মিঠি তখন বলে, দেখো পিসিমণি, তুমি তো আমার সব বিষয়ে জানো। এরকম একটা কষ্ট, এরকম একটা আঘাত পেয়েছি, তারপরেও আমি ওই বাড়িতে ফিরে যাব? হ্যাঁ, তারা আবার হঠাৎ করে এখানে আসতে গেলে? কুর্চি তখন বলে, তারা বললো তারা নাকি নিজেদের ভুল বুঝতে পেরেছে। তখনই আবার মিঠে বলে ওঠে, ও হঠাৎ করে নিজেদের ভুল বুঝতে পেরেছে? এটা কি আগে মনে ছিল না নাকি? আমার না কিছু ভালো লাগছে না। তুমি যাও নিচে গিয়ে বলে আসো যে আমি ওদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না। কুর্চি তখন বলে, দেখ, আমি কিন্তু চাই না তুই এই বাড়িতে ফিরে যা, কিন্তু একটা কথা, এই কাজটা কে করেছে জানিস? বর্ষা করেছে। তখনই আবার মিঠি বলে, বর্ষাদি করুক আর যেই করুক না কেন, ওই ওই সুযোগটা যদি না দিত, তাহলে বর্ষাদিকে আমার ক্ষতি করতে পারতো নাকি? কৃষাণু সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। কৃষাণু যদি আমাকে অবিশ্বাস না করতো, তাহলে বর্ষাদি আমার কিচ্ছু করতে পারতো না। তুমি কি একবার ভেবে দেখেছো? দেখো পিসিমণি, প্লুটোকে ভালোবেসে হারিয়ে যাওয়ার পর থেকে আমি আসলে নিজের জীবনটা অন্যের সঙ্গে জড়াতে চেয়েছিলাম না, কিন্তু হঠাৎ করে কৃষাণু আমার জীবনে এভাবে চলে এসেছে, আমি থাকতে পারলাম না। যাই হোক, আমি একবার দেখা করিয়ে আসি। এ বলেই তখন কুর্চি নিয়ে আসে। আর তখনই আবার কৃষাণুর বোন বলে ওঠে, প্লিজ মিঠি, চলো আমাদের সঙ্গে চলো, আমি তোমাকে নিতে এসেছি। এদিকে এই কথাগুলো শোনার পর চোখের জলগুলো ফেলতে শুরু করে মিঠি। কৃষাণু মিঠির দিকে তাকিয়ে বলে, মিঠি, আমি কিভাবে কথা বলবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ এই অধমকে একবার ক্ষমা করে দাও না। আমিও তো রক্তে গড়া একজন মানুষ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আসলে ভুল করে ফেলেছি। এরকম একটা রিপোর্ট হঠাৎ করে আমার হাতে চলে এসেছে। আমি না জেনে না বুঝে সব কিছু একদম উলটপালট করে দিয়েছি। আমার জীবনের সঙ্গে সঙ্গে তোমার জীবনটাও শেষ করে দিয়েছি। দেখো, একবার কি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আবার আপন করে নেওয়া যায় না? চলো না, আমরা নতুন করে আবার সব কিছু শুরু করি। তোমাকে নিয়ে তো আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। এ কথাগুলো শোনার পর মিঠি তখন বলে, আমার একটা কথাই, আমি আর তোমার সঙ্গে ফিরবো না। কৃষাণু এই কথা শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কৃষাণু তখন বলে, তোমার মুখ থেকে ছোট্ট এই হা নায়ে পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, তুমি একবার ভেবে দেখো। তখনই আবার কৃষাণুর মা, কৃষাণুর বাবা বলে, দেখো মিঠিমা, আমরা কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরেছি, আর এই সব কিছু আমাদের জন্যই হয়েছে। তুমি প্লিজ আমাদের সঙ্গে ফিরে চলো। তো বন্ধুরা, মিঠির কি ফিরে যাওয়া উচিত হবে? কমেন্ট করো।